এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে চলে এসেছি। আমি আগের ব্লগটা শেষ করে দিয়েছিলাম স্টেশনেই, সেটা কন্টিনিউ করছি। আমরা চলে এসেছি হোটেল মেরিন ভিউতে এবং আমার রুম হচ্ছে 205। এখানেই আমি রয়েছি, আর পাশে রয়েছে মামুনি ওরা, আর রিমিরা তার পাশের রুমটাতে রয়েছে। তো এখন আমি আমার রুম ট্যুরটা দিতে পারছি না, বাট রুম ট্যুরটা আমি অ্যাটাচ করে দেবো। বাট সত্যি কথা বলতে রুমটা ভীষণ সুন্দর, ওয়েল ডেকোরেট করা। আমার তো ভীষণ ভালো লেগেছে। সব থেকে মেন ব্যাপার হচ্ছে বাইরে বারান্দাটা রয়েছে। তো যাই হোক, এখন রুম ট্যুরটা দিচ্ছি না পুরোপুরিভাবে, তোমাদের সঙ্গে আমি ব্লগটা পুরোটাই শেয়ার করব, রুম ট্যুরও দেবো। তবে আমি এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে, যে হোটেলটা আমার চেনাশোনা খাওয়া দাওয়ার, সেখানেই আমি যাচ্ছি। এখন লাঞ্চ করব, করে যাব সমুদ্রতে চান করতে, দিয়ে তারপরে ওখান থেকে এসে একটু সুইমিং পুলে যাব, ওখানে একটু পুলে মজা করব, করে তারপরে ফ্রেশ হয়ে একটু ঘুমাবো, দিয়ে বিকালবেলা একটু ঘুরতে বেরোবো। তো চলো, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে কী কী করছি। আমরা এখন স্নান করে সবাই হোটেলের দিকে ফিরছি ভটভটিতে করে। একটা বল কিনে নিয়েছি, এবারে যাব সুইমিং পুলে, পুলে নামবো। সবাই মিলে খুব মজা হচ্ছে। আজকে ফার্স্ট ডে, আমরা ভীষণ মজা করছি। একটু তাকাও তাকাও সবাই একটু। আমরা মজা করছি, ভটভটিতে করে যাচ্ছি, ব্লগ বানাচ্ছি। আমরা এখন ভটভটিতে করে যাচ্ছি, এবার যাব পুলে, পুলে গিয়ে আরও মজা করব, সেগুলো ক্যাপচার করব। বলো ভিডিও। এই যে দেখো, এই দুটো মহিলা হচ্ছে আমার জেঠিমা। এত মজা, এত সব কিছু করে ওরা এত ব্যস্ত যে ওরা এই যে চান করছি সবাই মিলে পুলের মধ্যে, আর এরা ভাসছে, এরা ভাসছে। যাই হোক, আমি ফোনটা বেশিক্ষণ রাখতে পারছি না, কারণ এখানে পুরো জলে জল, এরা ভেসেই যাচ্ছে কুমিরের মতো। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। তো চলো, ব্লগটা কন্টিনিউ করছি, ছোট ছোট করে ক্লিপ দিচ্ছি। পুলের মধ্যে চান সো হঠাৎ করে প্ল্যান করলাম যে এখানেই আশেপাশে একটু ঘুরবো, আর কোথায় কোথায় যাচ্ছি সেই ছোট ছোট ক্লিপসগুলো তোমাদেরকে দেখাবো। এই যে উঠে গেছেন মহারাজ ঘুম থেকে। আমি কিন্তু একদম ঘুমোতে পারিনি, সেই কাল রাত্রির থেকে পুরো জাগা। এসে যে যদি ঘুমোই আর যাই না, তারপরে কখন ঘুম ভাঙবে বা কিছু। সো আমার আউটফিটটা আমি ফটোতে দেখিয়ে দেবো আমি কি পরেছি, আর কোথা থেকে নিয়েছি সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো বেরোনো যাক, দাদা চলে এসেছে গাড়ি নিয়ে, আর বেশি দেরি করব না। তারপরে বেরিয়েও পড়েছিলাম আমরা হোটেল থেকে। ভালোও লাগছিল, দেখো প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে বেশ সবাই মিলে গান শুনতে শুনতে মজা করতে করতে যাচ্ছিলাম। তারপরে হঠাৎ করে ওদের মনে হলো এখানে ওরা দাঁড়িয়ে ফটো তুলবে। মাথাটা খারাপ হয়ে গেছিলো। তারপরে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো তুলে তারপরে এই যে আবার মেরিন রোড ধরে আমরা ফার্স্ট যাচ্ছিলাম হচ্ছে শঙ্করপুর। আর তারপরেই মানে আমার ফোনটা ডিস্টার্ব হয়ে গিয়ে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এই সমস্ত ক্লিপগুলো সবটাই আমার দেওরের ফোন থেকে ক্যাপচার করে নেওয়া। আরও অনেক জায়গায় গেছিলাম, কিন্তু মানে কপালটা এতটাই খারাপ যে সেখানকার ক্লিপগুলো নিতে পারিনি, কারণ এত আমার ফোনে ডিস্টার্ব হচ্ছিল, আমার ফোনে মানে ক্যাপচার করা যাচ্ছিল না কোনো ভিডিও। তারপরে খুবই অসুবিধার পরেও আমার দেওরকে বললাম একটু ফোনটা দিয়ে কিছু ভিডিওগুলো তুলে রাখি তোর ফোনে। তোর ফোন থেকে আর কি যে ভিডিওগুলো ক্লিপগুলো তুলতে পেরেছি সেগুলোই নিয়েছি। এটা মেরিন রোড ধরে আমরা ফার্স্ট যাচ্ছিলাম কিন্তু শঙ্করপুর। দেখতেই পাচ্ছ জাস্ট ওয়াও লাগছে। আর সন্ধ্যেটা নামছিল, আর সেই সময় মনে হচ্ছিল যেন
আর কোথাও যাই না, এখানেই বসে থাকি। এত সুন্দর হাওয়া দিচ্ছে সব কিছু, কত মানুষ দেখো দাঁড়িয়ে, বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে। আর এই ব্রিজটা জাস্ট ওয়াও! এই ব্রিজটা দিয়ে যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যেন একটা আলাদাই ফিল লাগছিল, মানে মনে হচ্ছিল যেন এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে না, এটা অনেক বাইরে। তারপরে আমি এই যে এখানে কিছু রিলসের জন্য ছোট ছোট ক্লিপসগুলো, শর্টগুলো নিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে গেলেই দেখতে পাবে এই রিলসগুলো। তারপরে এখানে রিলসগুলো বানিয়ে তারপরে আরও কিছু কিছু শর্টস নিয়েছিলাম ছোট ছোট, যেগুলো আমার দেওরের ফোন থেকেই ক্লিপ নেওয়া। ওই যে বললাম আমার ফোনটা মাঝে মাঝে কী হয় কে জানে। তো তারপরে দেখতে থাকো, আমরা গেছিলাম হচ্ছে নয়াখালী মন্দির, কিন্তু তারও আগে আমরা গেছিলাম হচ্ছে তাজপুর। সো তাজপুরের ভিডিওগুলো নিতে পারিনি, এটা কিন্তু আমাদের ঘোরা হয়ে গেছিলো, কিন্তু যেহেতু আমার ফোনে বললাম বেশি প্রবলেম হচ্ছিলো তাই নিতে পারিনি। আর এই ক্লিপটা কিন্তু শঙ্করপুরেরই। আর শঙ্করপুর থেকে বেরোতে বেরোতে প্রায় অনেকটা বিকেলবেলা হয়ে গেছিলো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউগুলো আসছে, জাস্ট ওগুলো স্লোমো করে নিয়েছিলাম, ভালোও লাগছিলো এগুলো দেখতে। তারপরেই কিন্তু আমরা চলে গেছিলাম নয়াখালী মন্দিরে। কটা ভিডিও ক্লিপ নিতে পারিনি, কিছু প্রবলেম হচ্ছিল ফোনে। তো যেগুলো ফটো অ্যাটাচ করে দেবো, কোথায় কোথায় ঘুরেছি। আর লাস্ট মানে অনেক কষ্টে ফোনটা ঠিকঠাক করে মানে ঠাকুরের জায়গায় এসছি বলেই হয়তো ফোনটা ঠিক হয়েছে বলে মনে হচ্ছে। নয়াখালী মন্দিরে যাচ্ছি, অন্ধকার প্রচণ্ড। আসলে নতুনভাবে এটা তৈরি হচ্ছে তো এখন ওরমভাবে লাইট সব কিছু হয়ে উঠতে পারেনি, বাট আমি অনেক জায়গাতেই ঘুরেছি, সেগুলো অ্যাটাচ করে দেবো। ডে 1 আজকে কি কি করলাম পুরো ব্লগটা তোমাদের দেখালাম। অনেকটা ঘুরতে হবে না, অনেকটা ঘুরপথ রয়েছে এবং ঠাকুরের মন্দিরে যাচ্ছি, ওখানে যদি অ্যালাউ করে ফটো বা ক্লিপস তাহলে নেব। আচ্ছা, আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করব। আর কি কি করলাম তোমাদেরকে দেখাবো, আর শপিং ব্লগটা আলাদাভাবে দেব। এই যে নয়াখালী মন্দির চলে এসেছি, ভীষণ সুন্দরভাবে করেছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, বাট যতটুকুনি আউট স্ট্রাকচারটা দেখছি ভালোই লাগছে। তো চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ কাজ চলছে। এই যে মায়ের মূর্তিটা, সো ফাইনালি ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। এখন বাজে 10:30 রাত, আর আমরা হোটেলে ব্যাক করে গেছি সব জায়গা ঘুরে। সত্যি কথা বলতে মানে আমার ফোনটা কি জানি কি প্রবলেম করেছিল সেই সময়টাতে, আমি ওইখানে তখন কিছু ক্লিপসগুলো নিতে পারিনি। আর আমার দেওরের ফোন থেকেই ওরা কিছু ভিডিও তুলেছিল,
তো সেই ভিডিওগুলোই আমি এখানে অ্যাটাচ করে দেবো যদি সম্ভব হয়ে থাকে। আর আজকের মতন এই ব্লগটা পার্ট 2টা এখানেই শেষ করছি, মানে আমাদের ডে 1 পার্ট 2 ব্লগ দীঘার। এবার কালকে আবারও কোথাও ঘুরতে যাবো, ভোর 5টায় উঠতে হবে। তো ঘুমিয়ে পড়ছি, আর দেরি করবো না কারণ অনেকটাই রাত হয়ে গেছে। এবার যদি না শুই তো বুঝতেই পারছো, 2 দিন ধরে না ঘুমিয়ে চোখ মুখ বসে গেছে। ঠিক আছে, চলো ব্লগটা এখানে এন্ড করছি। কালকে থেকে নতুন একটা ব্লগ স্টার্ট করব, সেটা হচ্ছে পার্ট 3। আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। গুড নাইট এভরিওয়ান, ভালো থেকো, সুস্থ থেকো এবং নতুন একটি ব্লগের জন্য অপেক্ষা করো।